যে দেশের পাসপোর্টে বড় বড় অক্ষরে লেখা থাকে ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, সেই দেশেরই এক সন্তান আজ ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে গাইছেন তাদেরই জয়গান। তিনি ডক্টর সাদমান জামান, একজন বাংলাদেশি চিকিৎসক যার ধমনীতে বইছে বাংলার রক্ত, কিন্তু মনে ঠাঁই পেয়েছে ইহুদি আদর্শ। কি এমন ঘটেছিল যে একসময়ের মুসলিম তরুণ আজ অর্থোডক্স ইহুদি? এটি কি নিছকই ধর্ম পরিবর্তন, নাকি এর আড়ালে আছে অন্য কোনো গোপন গল্প? আজ আমরা উন্মোচন করব সাদমানের জীবনের সেই রহস্যময় অধ্যায়। সাদমানের এই যাত্রার বীজ বপন হয়েছিল তার শৈশবেই। তার দাদা ছিলেন একজন শৌখিন ইতিহাসবিদ। সাদমানের দাবি অনুযায়ী তার দাদাই ছিলেন বাংলার প্রথম জায়নবাদী। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল ইহুদি জাতির ইতিহাস এবং তাদের উপর হওয়া নিপীড়নের কথা। যখন সারা বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার, তখন সাদমানের ড্রয়িং রুমে চলত ইসরায়েলের অস্তিত্ব রক্ষার আলোচনা। চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার জন্য যখন তিনি ইংল্যান্ডে পাড়ি জমান, তখন থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। ইংল্যান্ডে গিয়ে সাদমান পরিচিত হন ইহুদি সম্প্রদায়ের সাথে। শুরু হয় ধর্মীয় পড়াশোনা। ইসলাম থেকে নিজেকে সরিয়ে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন ইহুদিবাদে। তিনি দাবি করেন জুডাইজম ইজ দ্য রিয়েল ডিল। 2017 সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইসরায়েল সফর করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে বা হারিয়ে তিনি এখন ইসরায়েলের স্থায়ী বাসিন্দা। কিন্তু প্রশ্ন হলো, একজন বাংলাদেশি হিসেবে কিভাবে তিনি মোসাদের নজর এড়িয়ে বা তাদের ছত্রছায়ায় এত দ্রুত নাগরিকত্ব পেলেন? কেনই বা তিনি নিজের জন্মভূমিকে বিপজ্জনক বলে আখ্যা দিলেন? সাদমানের এই কাজকে বাংলাদেশ সরকার বা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। পাসপোর্টের আইন ভঙ্গ, রাষ্ট্রের শত্রু রাষ্ট্রের সাথে সখ্যতা গড়ে তোলায় তার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। বাংলাদেশে ফিরলে তাকে হতে পারে কঠোর শাস্তির মুখোমুখি। বর্তমানে তিনি লন্ডনে একটি হাসপাতালে কাজ করার পাশাপাশি ইসরায়েলের পক্ষে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাকে বলা হয় এক্সাইলড বাংলাদেশি বা নির্বাসিত বাংলাদেশি। তবে এর আড়ালে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা তা নিয়ে আজও ধোঁয়াশা কাটেনি। সাদমান জামান এখন আর কেবল একজন চিকিৎসক নন, তিনি ইসরায়েল বাংলাদেশ সম্পর্কের এক অদ্ভুত ও বিতর্কিত প্রতীক। কেউ তাকে বলছেন দেশদ্রোহী, কেউ দেখছেন ব্যক্তিগত স্বাধীনতার চরম উদাহরণ হিসেবে। তবে সত্য যাই হোক, লাল সবুজের পাসপোর্ট হাতে নিয়ে নীল সাদা পতাকার দেশে তার এই অবস্থান চিরকালই এক রহস্য হয়ে থাকবে।